বিগত ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের কিছু অপারেশন দেখেছিলাম। এই ভিডিওতে ম্যাট্রিক্সের আরও একটা অপারেশন দেখব, সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স। দুইটি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন এর কন্ডিশন হচ্ছে আমাদের দুটো ম্যাট্রিক্সের মধ্যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে। আমরা একটা এক্সাম্পল দিই। আমরা দুইটা ম্যাট্রিক্স কনসিডার করি, একটা হচ্ছে এ এবং আরেকটা হচ্ছে বি। আমাদের এ এর অর্ডার ফর এক্সাম্পল 2/3 এবং বি এর অর্ডার হচ্ছে 1/3। আমরা চাচ্ছি এ বি নির্ণয় করতে, অর্থাৎ এ মাল্টিপ্লাইড উইথ বি আমরা নির্ণয় করতে চাচ্ছি। তো এ বি নির্ণয়ের আমাদের প্রথম যে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ আমাদের ইম্পর্টেন্ট যে কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে এ এর কলাম সংখ্যা এবং বি এর রো সংখ্যা সমান হতে হবে। তাহলে আমরা আগে দেখি এটা স্যাটিসফাই করছে কিনা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এ এর কলাম সংখ্যা হচ্ছে 3 এবং বি এর রো সংখ্যা হচ্ছে 1। যেহেতু 3 ইজ নট ইকুয়াল টু 1, অর্থাৎ 3 এবং 1 কখনোই সমান হতে পারবে না, সেহেতু আমরা বলতে পারি এক্ষেত্রে এ বি ক্যালকুলেশন পসিবল না। আমাদের বি এর অর্ডার যদি এখানে 3/3 হইতো, সেক্ষেত্রে আমরা এ বি নির্ণয় করতে পারতাম, কারণ সেক্ষেত্রে আমাদের এ এর কলাম সংখ্যা হতো 3 এবং বি এর রো সংখ্যা হতো 3। তাহলে আমরা কন্ডিশন কি পেলাম? আমরা কন্ডিশন পেলাম দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অবশ্যই দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হবে। এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে। আমরা দুইটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি। এ এর অর্ডার হচ্ছে m/n, যেখানে m হচ্ছে এ এর রো সংখ্যা, n হচ্ছে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এবং বি এর অর্ডার হচ্ছে p/q, যেখানে p হচ্ছে বি ম্যাট্রিক্সের রো সংখ্যা, q হচ্ছে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। দেন এখানে একটা কথা বলছে, ab ইজ পসিবল ইফ অ্যান্ড অনলি ইফ n ইজ ইকুয়াল টু p, অর্থাৎ a এর কলাম সংখ্যা হচ্ছে n এবং b এর রো সংখ্যা হচ্ছে p। এজন্য এখানে আমাদের একটা কন্ডিশন লিখে দিয়েছে n ইজ ইকুয়াল টু p হতে হবে, তবেই আমাদের ab নির্ণয় করা পসিবল। আমরা একটা এক্সাম্পল দেখি এবং এক্সাম্পলের মাধ্যমে মাল্টিপ্লিকেশন অপারেশনটা একটু ক্লিয়ার করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 2/3 এবং বি এর অর্ডার হচ্ছে 3/3। আমাদের এখানে দুইটা ক্যালকুলেশন করতে বলছে, একটা হচ্ছে এবি এবং একটা হচ্ছে বিএ। আমরা শুরুতেই এবি এবং বিএ নির্ণয় করা পসিবল কিনা সেটা দেখে নিই। এ এর অর্ডার হচ্ছে 2/3, বি এর অর্ডার হচ্ছে 3/3। এ এর কলাম সংখ্যা বি এর রো এর সংখ্যার সমান, কারণ এ এর কলাম সংখ্যা হচ্ছে 3, বি এর রো সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা বলতে পারি এ বি ক্যালকুলেশন পসিবল। কিন্তু বি এ ক্যালকুলেশন করা কি পসিবল? না। আমরা যদি বি এ এর কথা চিন্তা করি, তাহলে আমাদের এক্ষেত্রে বি প্রথমে আছে, অর্থাৎ বি এর কলাম সংখ্যা এবং এ এর রো সংখ্যা সমান হতে হবে এবার। তাহলে বি এর কলাম সংখ্যা আমাদের কত রয়েছে? আমরা দেখি, বি এর অর্ডার হচ্ছে 3/3 এবং এ এর অর্ডার হচ্ছে 2/3। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি এর কলাম হচ্ছে 3 কিন্তু এ এর রো হচ্ছে 2। যেহেতু 3 এবং 2 সমান না, সেহেতু আমাদের বি এ ক্যালকুলেশন পসিবল না। ওকে, আমাদের যেহেতু এবি ক্যালকুলেশন পসিবল, তাহলে আমরা এবি ক্যালকুলেশন করব কিভাবে? এবি ক্যালকুলেশনের আগে আমরা এবি এর অর্ডারটা জেনে নিই। এবি অর্ডার হবে হচ্ছে 2/3, অর্থাৎ প্রথম যে ম্যাট্রিক্স রয়েছে সেই ম্যাট্রিক্সের সমান। অবশ্য এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, আমরা একটা শর্টকাট মনে রাখবো, একটু পরে দেখব। সেই শর্টকাট অনুযায়ী আমরা মাল্টিপ্লাইড বা মাল্টিপ্লিকেশনের পর যে নতুন ম্যাট্রিক্স তৈরি হবে সেই ম্যাট্রিক্সের অর্ডার খুব সহজে বের করতে পারি। ওকে, এবি আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জেনে নিলাম যে এবি যে ম্যাট্রিক্স তৈরি হবে সেই ম্যাট্রিক্সের অর্ডার হবে 2/3। তাহলে আমাদের 2/3 অর্ডারের যে ম্যাট্রিক্স হবে সেখানে আমাদের টোটাল 6টা এলিমেন্ট থাকবে। প্রত্যেকটা এলিমেন্ট বের করার জন্য আমাদের একটা লেংথি প্রসেস ফলো করতে হবে। যেমন এখানে এবি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথম রো এর সেকেন্ড যে এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্ট বের করার আমরা পদ্ধতি একটা দেখাইছি। এভাবে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই পদ্ধতি ফলো করে আমাদের পুরো যে ম্যাট্রিক্স রয়েছে সেই ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। আমরা দেখছি যে প্রথম রো এর সেকেন্ড যে এলিমেন্ট সেটা কিভাবে বের করব। সেটার জন্য আমাদের প্রথম যে ম্যাট্রিক্স রয়েছে এ, এই ম্যাট্রিক্সের ফার্স্ট যে রো রয়েছে সেকেন্ড ম্যাট্রিক্সের সেকেন্ড কলামের সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। এটা কিভাবে করব? 1 এবং এই 1 মাল্টিপ্লাই করব, করে যোগ করব। এরপর আমরা সেকেন্ড এলিমেন্টে আসবো, দুইটা, এখানে 2 এবং এখানে রয়েছে -1। তাহলে এই দুইটা আমরা মাল্টিপ্লাই করব, 2 মাল্টিপ্লাইড উইথ -1, এবং মাঝখানে একটা প্লাস সাইন থাকবে। এরপর থার্ড এলিমেন্টে আসবো, 4 এবং 7। এই দুইটা এলিমেন্ট আমরা আবার মাল্টিপ্লাই করব, 4 × 7। আমরা টোটাল যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে 27। এভাবে আমরা বাকি এলিমেন্টগুলোও আমরা মাল্টিপ্লাই করে প্রত্যেকটা এলিমেন্ট আমরা বের করতে পারবো।
এখানে আমরা বেটার ভিজুয়ালাইজেশনের জন্য এভাবে দেখিয়েছি, আমরা এখানে যেটা ক্যালকুলেশন করলাম সেটা। এবং ফাইনাল এবি আউটপুট হবে 12, 27, 30, 8, -4, 26। আমরা যদি রো ওয়াইজ এটা কাউন্ট করি। এবার আমরা দেখব মাল্টিপ্লিকেশন করার পর আমাদের নতুন যে ম্যাট্রিক্স তৈরি হবে সেই ম্যাট্রিক্সের অর্ডার খুব সহজে কিভাবে নির্ণয় করতে পারি। এখানে বলছে উই ক্যান ইজিলি ফাইন্ড দি অর্ডার অফ এবি বাই প্লটিং দি অর্ডার অফ এ অ্যান্ড বি। অর্থাৎ আমরা এ এবং বি এর অর্ডার পাশাপাশি বসিয়ে আমরা খুব সহজে এবি এর অর্ডার বের করতে পারি। যেমন এখানে বলছে এ এর অর্ডার হচ্ছে 2/3, অর্থাৎ 2/3 আমরা এখানে পাশাপাশি বসাইছি এবং বি এর অর্ডার হচ্ছে 3/3 আমরা পাশাপাশি বসাইছি। এরপর আমাদের মাঝখানে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে আমাদের ক্যান্সেল করে দিতে হবে। অর্থাৎ মাঝখানে এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, এই 3 এবং 3 ক্যান্সেল করতে হবে। এরপর গ্রিন সার্কেল দিয়ে যে দুইটা মার্ক রয়েছে এই দুইটা হবে আমাদের নতুন যে এবি ম্যাট্রিক্স রয়েছে তার অর্ডার। তো এই ছিল আমাদের মাল্টিপ্লিকেশন নিয়ে আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু অপারেশন দেখব ম্যাট্রিক্সের।